যাই, রাহুল দাকে তো আবার ডাকতে হবে। আজ তো আবার খুব দেরি হয়ে গেল, মনে হয় বেশি ভিক হবে না। যাই। রাহুল দা, ও রাহুল দা। যারে রাহেন দাঁড়া। চোর আহেন, আমাদের আবার দেরি হয়ে গেল। ঠিক আছে। ভাবছিলাম যে একটা থার কিনবো, বুঝলে, দি শোরুমওয়ালার সাথে কথা বলছিলাম, ওই জন্য লেট হয়ে গেল। ঠিক আছে, ভালোই হবে কিনলে, চলো। চো দাদা, থারের জন্য কি কথাবার্তা হইলো? হ্যাঁ, ওই দামাদামি নিয়ে একটু কথা হয়েছিল, ওই জন্য একটু লেট হয়ে গেল। ও, তা থারের দাম কত বলছি? বেশি নাই, ওই 18 লাখ টাকার মতো বলছিল। ও কোনো ব্যাপার হইলো, 3 মাস ভিক করলে কিনা হয়ে যাবে। তা দাদা একটু তাড়াতাড়ি কিনো, আমাদের আবার এই গ্রামে ভিক করে পুষাইছে না। একটু এ দেশে ও দেশে গিয়ে ভিক করলে ভালো হইতো না? আরে হ্যাঁ, চো 3 মাস পর কিনবো। হ্যাঁ চলো। রাহেন, গ্রামের ভেতর তো ঢুকি বললাম, তাহলে তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে ফেল, নাহলে আমাদের আবার এই অবস্থা দেখলি কেউ ভিক দেবে না। হ্যাঁ রাহুল দা, তুমি ঠিকই বলছো, তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করলেই। তাড়াতাড়ি নে। চোরে রাহেন, চলো। চো। ভিক করে আসিয়া থার কিনবো 3 মাসের ভিতরে। ঘুরবো আমরা দুই ফকিরে একসাথে গাড়িতে করে। এই রাহেন, তুই এই রাস্তায় যা, আমি এই রাস্তায় যাই। ঠিক আছে, তাহলে যা, আমাকে ফোন করবে হয়ে গেলে। ঠিক আছে, যাও। কই গো দোকানদার বিটারা, দুটো ভিক্ষা দাও বাপ। কে গো? আসল নাম তো বলা যাবে না, আমার নাম রাহুল। আসল নাম বললে আমি ধরা পড়ে যাবো, উল্টো পাল্টা নাম বললি। আমি আটকেল ফকির বিটা, যা দেবো তাড়াতাড়ি দাও। আমার আবার আজ কথা দিয়ে আছে, ওই পারে ভিক করতে যাবো। দাঁড়াও, দিচ্ছি। এই নাও। আমি কি 2-4 টাকা ভিক নেন লোক? আমার নাম আছে গ্রামে। তা কি নাম আছে তোমার গ্রামে? বিটা বললে হবে না, খরচা আছে। আমি ফকিরদের লিডার, আজকাল ফকির। তোমার ওই 4 টাকা আমার কাছে চলবে না, আমি 150 টাকা নিচ্ছি ভিক নিয়ে। ফকির মানুষের আবার চাইট কত? এ দেখো 10-20 টাকা আছে, নিলে নাও। ঠিক আছে বিটা, কি আর করবো, 10-20 টাকায় দাও। ওই যা, বইলেও তো ফেললাম, তা খুঁড়ছু পয়সাও তো নেই, যাও আসার পথে নিয়ে যাবা। তা খাপা খুঁজছি, পয়সা নেই, আগে বলবো তো। এই নাও, ফোন পে তুমি দাও। হ্যাঁ, তোমার কাছে আবার এই ব্যবস্থা আছে? তা খাপা, আমি এতক্ষণ ধরে তোমাকে কি বলছি? আমি কি যাতা ফকির? আমি ফকিরদের লিডার, আজকাল ফকির। এই দেখো হয়ে গেছে। ঠিক আছে, তোমার ওই 2-4 টাকা ভিক নিতে গিয়ে আমার আবার ওইদিকে 1,500 টাকা লস হয়ে গেল। কই গো মায়ের বোন খালারা, দুটো ভিক্ষা দিয়ে যাও মা। এই লোকটা আবার কি বলছি রে? আমি তোমার মায়ের কোন সম্পর্কের বোন হয় তাই তুমি খালা বলছো? আরে যেমন তেমন খালা, আল্লাহ বলি চাল্লা। আরে মধু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি মাইতে আইছো কেন? মারবিও তো কি করব? তুমি কথাটা কি বলছো? আরে মধু, পুরো কথাটা তো শোনা। আমার কথাটা হইলো, আমরা মুসলিমদের ভিতরে আমরা কোনো না কোনো দিক দিয়ে সবাই সবারই কুটুম, তাই আমি ডাকলাম। ও তাইলে এই কথা, দাঁড়াও আমি এই নিয়েছি। এই নাও। তা মধু, এক বাটি কেন? এত আদর করে খালা বলে ডাকলাম, আর এক বাটি ধরে দিলে হইতো না? আমার কথা বলি, যা দিতে তাই নাও, না হলে লাঠিটা আনবো নাকি? থাক মধু থাক, আর লাঠি আনতে হয় না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যাও। চো বাপ, ঘরে চো। হ্যাঁ চলো। ধর, এই গ্রামে কেউ ভিক করতে আসে নাকি? এরা তো দেখছি আমার থেকে বড় ভিকারি। 2-4 টাকা বেশি কেউ ভিক দিয়েছে না। দেখি রায়ন কি করছে, দেখে ফোন করে। হ্যাঁ রাহুল দা, বলো। রাহেন, ওই পারে ক কেজি ভিক হলো রে? আর বললু না দাদা, 1 কেজি চাইলু পাইনি। কি বলছিস?
1 কেজি চাইলে পাসনি? হ্যাঁ দাদা, আর নগদ কত বালে রে? নগদেই 1600 টাকা মতো হয়েছে। হ্যাঁ 1600 টাকা? হ্যাঁ দাদা। ঠিক আছে তাহলে তুই দাঁড়া, আমি যাচ্ছি। এবারে 2-4 টাকা বেশি কেউ ভিক দিয়েছি না। ঠিক আছে দাদা। হ্যাঁ ঠিক আছে। এরা হ্যাঁ নেই, তুই তাহলে এখানে বসে আছিস? আমি সারা পাড়া খুঁজি বাঁচেনি। হ্যাঁ রাহুল দাদা, এসছো? আর বলিস নি, এটা ঝুলাটা দেখ পুরো ফাঁকা। এই গ্রামে কেউ ভিক করতে আসে নাকি? শুধু 2-4 টাকা করে ভিক দিয়েছে। এরা তো দেখছি আমাদের থেকে বড় ভিখারি। ঠিক বলছো দাদা, এই গ্রামে ভিক করে আর সেরকম পড়তা হয়েছে না। চলো সেই নুনা পাড়ায় ভিক করে আসি। শুনেছি নাকি ওখানে খুব ভালো ভিক হয়। ওখানে যদি দুজনা ভিক করতে যাই প্রত্যেকদিন 5000 টাকা হবেই। ঠিক আছে তাইলে, এই পাড়ায় কটা কথা দিয়ে আছে, না গেলে এবার রাগ করবে। চো তাইলে এই কটা করি বাইরে। হ্যাঁ চলো। চো। আল্লাহ আল্লাহ, মা দুটো ভিক্ষা দাও গো মায়েরা। কি কি মা তো বাড়িতে নেই, দাঁড়ান বড় ভাইকে বলনি। কই চাচা, এদিকে আসেন। কই দাও বিটা। এই নেন। বিটা আর এক বাটি না আইনি। গরিব মানুষ, চাল কোথায় পাবো? এই এক বাটি দুজনে ভাগ ভাগ করে নেন। যান তাহলে। আল্লাহ তোমাদের ভালো থাক বিটা, তাহলে আসি। হ্যাঁ বিটা। হ্যাঁ ঠিক আছে চাচা, যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুজনাকে এক বাড়ি চাইল দিছে। হ্যাঁ রে, চো এবার বাড়ি চো। চলো। রাহেন, চো ঠান্ডা পানি কি বসে, শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলছো, আমার শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে। চলো ওখানে কি বসি গা। আল্লাহ। রাহেন নে পানি খা। হ্যাঁ দাও। দেখি ক টাকা হয়েছে দেখি। এই লাও দেখো, টাকা লাও। ষোলোশো টাকা? হ্যাঁ দাদা। আমার দেয় 500 টাকা মতন হয়েছে। এদের 2100 টাকা হয়েছে। তুই 600 টাকা নে, আমি 1500 টাকা নিই। আমি তো তোমাকে 1600 টাকা দিলাম, আর তুমি আমাকে 600 টাকা দিচ্ছ। আরে পাগল, ভাগ বুঝিনি? ভাগ বড় থেকে ছোট, আমি ফকিরদের লিডার, আমাকে একটু বেশি নিতে হবে না? কি আর বলবো, যেহেতু তুমি আমাদের লিডার, তুমি টাকাটা লাও। এই তাহলে তুই একটা কাজ কর, সারা গ্রাম ঘুরি তো শরীরে লেগেছে, তাহলে আমি একটু জিরিয়ে নিই, তুই ব্যাগপত্র কোনো দেখিস। ঠিক আছে দাদা, তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি তো আছি না কি। দেখিস তাহলে। ঠিক আছে দাদা। দাঁড়া শালা, প্রত্যেকদিন আমার টাকা মেরে হজম করা, আবার 2 তলা বাড়ি করা, আবার বলছিস থার কিনবে। দাঁড়া শালা, তোকে থার আমি কিনাছি। ঘুমা ঘুমা, তুই থার কেনার স্বপ্ন দেখ, তোকে থার আমি কিনাছি। টাকাটা আগে হওয়া করি। ঝোলাটাও চেঞ্জ করলি। তুই ঘুমায়, আমি চললাম। কই রে রাহেন, আছিস? কোথায় গেল ও আবার? রাহেন আবার কোথায় গেল? আমাকে তুই আবার অন্য পারে ভিক করছে নি তো? গিয়েছে যাক, আমার আবার কি, বেশিরভাগ ভাগ তো আমিই পাবো।
দেখি বারবেনে যাই, কি আর করবো, বাড়িগুলোর সাথে দেখা করতে হবে। আজকে যা আমার লাভ হয়েছে 2 সপ্তাহ চলে যাবে। ও আল্লাহ, আমার টাকা কটা রাহেন নিয়ে গেল না তো? না না, ও তোমার সাথে এরকম কাজ করতে পারবে না। আজ 6 বছর ধরে আমার কাছে কাজ করছে। রাহিন তোমার সাথে এরকম বেইমান কাজ করতে পারবে না। যাই সামনে বনে গিয়ে দেখি গা। ও বিটা দাঁড়াও তো। কি হলো ফকির দাদু? তার মধ্যে ওই দিক পেনা রাহিন ফকিরকে দেখেছো? হ্যাঁ দাদু, আমি যখন আসছিলাম তখন দেখলাম স্টেশন বানা গেল। ঠিক আছে মধু, তাহলে তুমি যাও। ঠিক আছে দাদু। দেখি ওকে একটু ফোন করে দেখে। ও আল্লাহ, আমার ফোন। রাহেন, শেষবারে তুই আমার এত বড় বাঁশ দিলে, আমার ফোনটাও নিয়ে নিলে, আবার টাকা কটাও নিয়ে নিলে, আবার আমার থাল কেনার স্বপ্নটা ভেঙে দিলে। ও আল্লাহ, আমার কি হইলো আল্লাহ, সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। ও আল্লাহ, আমার কি হইলো আল্লাহ, ও আল্লাহ, আমার কি হইলো আল্লাহ।